আমাদের ওয়েবসাইটে একটু সমস্যা চলছে, তো একটু ওয়েট করে যান। রিনিউয়ালে প্রবলেম হচ্ছে, সবারই হচ্ছে। তো নেক্সট উইকে একবার ট্রাই করুন। নেক্সট উইকের শেষের দিকে যদি দেখেন সেম প্রবলেম হচ্ছে, আমাদের সাথে আবার যোগাযোগ করবে। আশা করি তার আগেই প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা শুনতেই পেলে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল হেল্প ডেস্ক থেকেই জানানো হচ্ছে যে কারেন্টলি যে পোর্টালটি তোমরা দেখতে পাচ্ছ 4.2, সেটাতে অনেক টেকনিক্যাল সমস্যা হচ্ছে এবং এটা অনেক ছাত্রছাত্রীদের তরফ থেকে বিকাশ ভবনে কমপ্লেন করা হচ্ছে এবং তারপরে বিকাশ ভবনের তরফ থেকে এই বিষয়ে কাজও করা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে তোমরা না জেনে অনেক তাড়াহুড়ো করে ফেলছো, ভুল করে ফেলছো এবং সেজন্যই আমি আজকে ভিডিওটা বিশেষভাবে তোমাদের জন্য নিয়ে এলাম। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইতিমধ্যেই আবেদন করে ফেলেছো, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাই, এই 10,000 স্কুল স্টুডেন্ট, 368টা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, 8,000-এর থেকে বেশি জেনারেল ডিগ্রি স্টুডেন্ট, তার পাশাপাশি যারা এখনও আবেদন করনি কিংবা রিনিউয়াল আবেদন করবে বা করনি, সকলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আজকে বলবো। তার পাশাপাশি কিছু বাস্তব কথা তোমাদের বলবো, যেটা অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের জানা দরকার যে এইটা কিভাবে কাজ করছে অ্যাকচুয়ালি, এবং কিভাবে কিছু মানুষ শুধুমাত্র পয়সা বা বিজনেসের জন্য তোমাদের যে এই টাকা, তোমাদের যে প্রাপ্য টাকা, সেটার সাথে ছিনিমিনি খেলছে। একদম রিয়েলিটি বলবো। তো সবার প্রথমেই আমি বলি, যে কোনো স্কলারশিপ এখানে যখনই এই যে অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট চলে এলো না, এই 20/11/2024, 20 নভেম্বর শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি ইউটিউব থেকে শুরু করে আদার সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও পেয়ে যাবে। তাড়াতাড়ি আবেদন করে নাও, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও। এবং এর মধ্যে কিছু ইউটিউবার ভিউজের জন্য, আর দ্বিতীয় থাকে কিছু সাইবার ক্যাফের মালিক, যারা তোমাদের কাছে ফর্ম ফিল আপ করবে, 100 টাকা 150 টাকা করে নেবে, দিয়ে ওদের বিজনেস হবে। কোনোটা ভুল না, বিজনেস করা বা এটা ভুল না, আমরাও বিজনেস করি, কিন্তু মেন ওটা না। মেন হচ্ছে তোমাদেরকে মিসলিড করা। তোমরা সকলেই জানো তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, আমরাও জানি যে যখন নতুন কোনো পোর্টাল চালু হলো, সেখানে টেকনিক্যাল ইস্যু হওয়াটা স্বাভাবিক, কোনো টেকনিক্যাল সমস্যা হওয়াটা স্বাভাবিক। তার বলে এই নয় যে হুড়মুড় করে সবাই মিলে অ্যাপ্লিকেশান করে দিলাম, সেটা কোনো দিন হতে পারে না। এগুলো সবারই জানা দরকার এবং এই জন্যই আমি তোমাদের বলছি, সবার প্রথমে আমি কয়েকটাকে মানে একটু মানে ব্যাক ফরওয়ার্ড হয়ে যাও আর কি। তোমরা দেখো 16ই নভেম্বর, তখন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কিছু না, রেগুলারলি আমরা আপডেট দিই। এই 16ই নভেম্বর, আর তারিখটা দেখে নাও, 16ই নভেম্বর আমি টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলাম যে দেখো, গুড নিউজ কামিং সুন, স্টে আপডেটেড উইথ এডুটিভস। কারণ তখন এখানে অ্যাপ্লিকেশনটা শুরু হয়নি, বাট আমি পোর্টালটা, তখন আমার নতুন পোর্টাল চালু হয়ে গেছে, আমি জেনে গেছি। এবং তোমাদের ইনসাইডার নিউজ হিসাবে বললাম যে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আবেদন শুরু হলে কেউ সঙ্গে সঙ্গে আবেদন বা রেজিস্ট্রেশন করবে না, অপেক্ষা করবে। বলেছিলাম 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে, কারণ একটা গর্ত রয়েছে, যারা আগে যাবে গর্তে পড়ে যাক, গর্তে যে গর্তটা ভরাট হয়ে যাক, তারপর আমরা তার উপর দিয়ে, গর্তের উপর দিয়ে যাব, তাদের মাথার উপর দিয়ে, যাতে আমাদের কিছু না হয়। যারা যাবে আগে যাক, কোনো অসুবিধা নেই আমাদের। কিন্তু 24 থেকে 48 ঘন্টা পরেও কিন্তু টেকনিক্যাল প্রবলেম সলিউশন হয়নি। তার জন্য আমি তোমাদের কালকে আরও একবার এই বিষয়ে সতর্ক করেছিলাম যে কিছু যান্ত্রিক গোলযোগ বা টেকনিক্যাল সমস্যা হয়েই থাকে, তাই প্রথমের দিকে কোনো যাতে না সমস্যায় পড়তে হয়, সেজন্য কিন্তু প্লিজ অপেক্ষা করে যাও, প্লিজ অপেক্ষা করে যাও। এবং এই জন্য আমি বাধ্য এই ইউটিউবে ভিডিও বানালাম। আমি দেখতে পাচ্ছি চ্যানেল আমার ডেড, আমি জেনারেলি ভিডিও বানাই না, প্রচুরই ইনঅ্যাক্টিভ, বাট এইটা সবার প্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভিডিও, যথেষ্ট রেসপন্স এবং ভালোবাসা পেয়েছি তোমাদের, তো এই ভিডিওটা তখন বাধ্য হয়ে বানাতে এলাম। তো তারপরেও ছেলেরা অ্যাপ্লাই করেছে, কিছু করার নেই, সমস্যা হচ্ছে, ইনস্টাগ্রামে মেসেজ করছে, তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিই যে দেখো, আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশান, আমার ডকুমেন্টস পেন্ডিং দেখাচ্ছে, কিন্তু ও আপলোড করে দিয়েছে, মানে ও ডকুমেন্টস আপলোড করে একদম অ্যাপ্লিকেশান কমপ্লিট করে দিয়েছে। আর এখানে ওর যে ড্যাশবোর্ড আছে, সেখানে তোমার স্টেপগুলো দেখায় যে ডকুমেন্টস কতটা হলো, অ্যাপ্লিকেশানের কী স্ট্যাটাস, সেখানে এখনও পেন্ডিং দেখাচ্ছে। তাহলে ও কি অ্যাপ্লিকেশানটা ডিলিট করে নতুন করবে না কি করবে? তো আমি বললাম দেখো, এই দোষটা তোমার না, দোষটা হচ্ছে পোর্টালের। সবই দোষ নন্দঘোষ, সবই পোর্টালের সমস্যা। তো এক্ষেত্রে তোমার কিছু করার নেই, জাস্ট অপেক্ষা করো, পোর্টাল নিজে থেকেই ঠিক হয়ে যাবে। যদি অটোমেটিক আপডেট হয়ে যায় হবে, আর যদি আপডেট না হয় তখন কিছু করা যাবে, এখন আর কিছু করো না। এটা আমি তোমাদেরও বলছি, যারা এখন আবেদন করবে, পরবর্তী ক্ষেত্রেও করবে, যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে যায়, পোর্টাল ক্র্যাশ করে গেল, আমি এই বিষয়ে তোমাদের ইভেন একটা মিমসও শেয়ার করেছিলাম টেলিগ্রামে, যে আমি নিজে লগ ইন করছি, লগ ইন করার পর নেক্সট পেজে যেতেই পারছি না, মানে নেক্সট পেজে যেতে গেলেই ওখানে ক্র্যাশ করে যাচ্ছে পোর্টাল, ইয়েরর দেখা যাচ্ছে, প্রচুর বাগস চলে আসছে। এটা নিয়ে আমি তোমাদের শেয়ারও করেছিলাম। তো তারপরেও যারা অ্যাপ্লিকেশান করছো, তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো। যদি কোনো টেকনিক্যাল সমস্যা ফেস করো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে যাবে, ব্যাস ওয়েট করে যাবে, জানবে যে এখন পোর্টালের কাজ হচ্ছে, তোমার কোনো ভুল হয়নি, পোর্টালে কাজ হচ্ছে বা সমস্যা হচ্ছে, কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি তোমাদের প্রথম থেকে বলেছিলাম প্লিজ এই ডিসেম্বরটা অ্যাটলিস্ট অপেক্ষা করে যাও।
সরি নভেম্বরটা, একটু ভুল বললাম, আমার মিস্টেক, ভিডিওটা তো কাট হবে না, লাইভ যাচ্ছে। এই নভেম্বরটা অ্যাটলিস্ট অপেক্ষা করে যাও, ডিসেম্বর থেকে তোমরা আবেদন শুরু করবে। এবং ডিসেম্বরেও তোমার রেনুয়ালদের তো কোনো তাড়াই নেই, রেনুয়ালটা তোমরা চাইলে ডিসেম্বরটা অপেক্ষা করতে পারো, তারপরে অ্যাপ্লিকেশান করবে। রেনুয়ালের ওপর একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, দেখতে পারো, কালকে এটা দিয়েছি ভিডিওটা, তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, ওখানে রেনুয়াল অ্যাপ্লিকেশানের সমস্ত কিছুটা আলোচনা করা আছে। এবং তোমরা সব কিছু ধীরে সুস্থে আবেদন করবে, আগে ফ্রেশরা করে নিক, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা করে দিক, ওদের সামনে পরীক্ষাগুলো আছে। আমাদের কলেজের তো এমনি একাডেমিক লেটে চলে, তো আমাদের চাপ কিছু নেই, কলেজ ইউনিভার্সিটি এদের জন্য বলছি। তো ওরা আবেদন আগে করুক, তারপর আমরা করব, এটা আমি তোমাদের জেনারেল ইয়েতে বলেছিলাম। তারপরেও আবেদন তোমরা করেছো, সমস্যায় পড়েছো, ইনকাম সার্টিফিকেট নিয়ে সমস্যায় পড়েছো, ডকুমেন্টস আপলোড নিয়ে সমস্যায় পড়েছো, তো সেইগুলো যাতে এড়াতে হয়, এখন তোমাদের বলছি যার যেখানে অ্যাপ্লিকেশান আছে সেখানে ফ্রিজ করে দিতে পারো, আর প্রোগ্রেসের দরকার নেই। টেকনিক্যাল সমস্যা আগে ঠিক হোক, তারপর আমি তোমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দেবো, বা তোমরা বিকাশ ভবনের এই যে নাম্বারটা দেখতে পাও স্ক্রিনে, 18102-8014, এই যে নাম্বারটা, এই নাম্বারটা তোমরা কল করো। সবসময় হয়তো পাবে না, কিন্তু 3-4 জন বন্ধু করলে একজনও তো পাবে। তো সেখানে তোমরা তোমাদের প্রবলেম হলে সেগুলো জানাও, তোমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে, আমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে, 5 জন জানালে তবে তো ওরা পোর্টালটা ঠিক করবে না। তো এগুলো করবে, আস্তে আস্তে ওরা করবে। তো এটা ট্রাই অ্যান্ড টেস্টিং, একটা সফটওয়্যার কী হয়, প্রথমে বানানো হলো, তারপর সেটা টেস্ট করতে হয়, তারপর ফিক্স হলে তো এটা মার্কেটে আসে। এখানে টেস্টিংয়ের কোনো সিস্টেমই নেই, স্টুডেন্টদেরকে দিয়েই টেস্ট হচ্ছে, এটা কি হয়? কোনো দিন হয় না। অবশ্যই ওরা করেছে, বাট তারপরেও রয়ে গিয়েছে, যেহেতু নতুন আপগ্রেড হয়েছে। যথেষ্ট একটা বেটার পোর্টাল, উচ্চশিক্ষা দপ্তরের ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম বলতে পারো টেকনিক্যাল দিক থেকে, যে এত ভালো ইনফ্রাস্ট্রাকচারের একটা অ্যাপ্লিকেশান সিস্টেম পোর্টাল অনলাইনে খুব কমই আছে, অন্য স্টেটেও আছে নাকি আমার সন্দেহ। তো সবার প্রথমে বলি, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কিন্তু ওই T20 গেম নয়, একদিন এলে অ্যাপ্লিকেশান করে দিলে পরের দিন টাকা পেলে, সেটা নয়। এটা একটা লং টার্মের টেস্ট চ্যাম্পিয়নশিপ, তোমাকে পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপ জুড়েই খেলতে হবে। এই কোর্সের একটা বছর তোমার যদি অ্যাপ্লিকেশানে ভুল হয়ে যায়, পুরো কোর্সের ডিউরিং তোমার কিন্তু সমস্যা হবে, তুমি রেনুয়ালেও সমস্যা হবে, প্রথম বছর টাকা পাবে না, দ্বিতীয় বছর টাকা পাবে না, সব সময় একবার ভুল হয়ে গেলে ভুলই রয়ে যাবে। তো সেজন্যই বারবার আমি তোমাদের রিকোয়েস্ট করি যে এটাকে হালকাভাবে নিও না, অপেক্ষা করে যাও, ধীরে সুস্থে ব্যাপারগুলো জানো, এক্সপ্লোর করো, দাদাদের জিজ্ঞাসা করো, কোনো সমস্যা হলে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করো। আমি ইনস্টাগ্রামে এতটাও অ্যাক্টিভ থাকি না, বাট এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাক্টিভ আছে, এবং তাতে আমার ডিএম মানে এত রিকোয়েস্ট আছে, এখনই দেখো 2টো রিকোয়েস্ট পড়ে আছে, এদের রিপ্লাই দিয়েছি, এদের সাথে চ্যাট চলছে, এত রিকোয়েস্ট। আমি জেনারেলি ইনস্টাগ্রামে মেসেজ করি না, কিন্তু আমাকে আসতে বাধ্য হয়েছে যে তোমাদের যাতে প্রবলেমগুলো না হয়। আমি 2018 সাল থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে আসছি। প্রথমে অফলাইনে অ্যাপ্লিকেশান হতো, তারপর অনলাইন মার্জ হলো, তারপরে টোটাল অনলাইন সিস্টেম এলো, আর এখন আর কিছু করতেই হয় না, কোনো কাগজপত্রের সিস্টেমই নেই। ইনকাম সার্টিফিকেটটা শুধু এখন একটু বানাতে হয়, একটু খাটতে হয়, তাছাড়া পুরোটা অনলাইনে, অ্যাপ্রুভালও অনলাইনে, স্কুলে জমা দিতে হয় না, তবুও কিছু স্কুল নেয়। তো আমি পুরো সিস্টেমটা দেখে আসছি যে প্রত্যেক বছর কী আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কী আপডেট হচ্ছে। তো আমার থেকে বেটার এটা কেউ বলতে পারবে না। আমি 12,000 টাকাও পেয়েছি, আমি 60,000 টাকাও পেয়েছি। সেজন্যই তোমাদেরকে এই বিষয়ে আমি সতর্ক করি। একবার যদি তোমার একটা ইয়ারের টাকা আটকে যায় না, নেক্সট ইয়ারগুলোর আর কোনো দামই নাই, তুমি যত ভালো রেজাল্ট করো। সো এইগুলো ব্যাপারগুলো বোঝো, তোমরা স্টুডেন্ট, তোমরা পড়াশোনা জানো, ইংলিশ না জানো তোমরা এই পেজটাকে ট্রান্সলেট করে বাংলাতে পড়ো, ইংলিশ না জানার কিছু নেই, এখানে ইংলিশ একদম সিম্পল লেখা আছে, তোমরা এখানে পড়তে পারো। প্রত্যেকটা জিনিস এসে অফিসিয়াল ওয়েবসাইটে পড়বে, তারপর সমস্যা থাকলে জিজ্ঞাসা করবে। ইভেন এই ভিডিওরও কমেন্ট সেকশানে তোমরা দেখতে পেয়ে যাবে, অনেক ছাত্রছাত্রীর সমস্যা আছে, তারা কমেন্ট করবে, তোমরাও কমেন্ট লিখতে পারো, রিপ্লাই দিয়ে দেবো। তবে মেন যেটা বলা, কিছু ইউটিউবারদের জন্য আমার বলা, যে প্লিজ ছাত্রছাত্রীদের মিসগাইড করবেন না। কিছু ভিউজের জন্য কয়েকদিন অ্যাপ্লিকেশান তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দাও, এরকম ফোর্স কাউকে করবেন না। ভাই দাঁড়া ভাই দাঁড়া। তো অ্যাপ্লিকেশান ধীরে সুস্থে করুক, সবাই সময় নিক, ব্যাপারগুলো জানুক। ইউটিউবাররা ভিউজের জন্য বলবে, সাইবার ক্যাফেরা টাকার জন্য তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে তাড়াতাড়ি বলবে। এখন সবাই তো আবার ইউটিউব ফেসবুকেও এসে চ্যানেল খুলে বসে আছে সাইবার ক্যাফেরা। তো এগুলো থেকে সতর্ক থাকো, মূল বিষয়গুলো নিজেদের মাথাটা ব্যবহার করো, অন্যের মাথার উপর ভরসা করো না। তোমাদের বলছি, তোমরা আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো। এখানে অলরেডি একটা বড় স্টুডেন্ট কমিউনিটি আছে, এবং যথেষ্ট ওয়েল কমিউনিটি, সাপোর্টিভ কমিউনিটি, 12,000-এরও বেশি স্টুডেন্ট আছে। এবং এটা আমি আমার ম্যাকে খুলেছি বলে চ্যাটের অপশানটা আসছে না, আদারওয়াইজ প্রত্যেকটা চ্যাট ডাউট ডিসকাশনের অপশান পাবে, আর গ্রুপ রয়েছে কানেক্টেড, তো চাপ নেই। আর ইনবক্স করতে পারো আমাকে ইনস্টাগ্রামে, ফলো টলো করে দিও, নইলে আবার স্প্যামে ঢুকে যাবে, আমি মেসেজ চেকও করতে পারি। এখন দেখো যে এরা যারা ফলো করে তাদের 470টা মোটামুটি ফলোয়ার্স রয়েছে আমার, তো তোমরাই করেছো, আমার কোনো এই ফলোয়ার্স নাম্বারিংয়ের ব্যাপারটা নেই। এবার নাম্বারিংয়ে যখন বললাম, নাম্বারসও ম্যাটার করে একটা সময়ে, যে একটা বড় কিছু করতে গেলে নাম্বার সাপোর্টটা দরকার, তখন নাম্বারসটা দেখেই তোমার ভ্যালু জাজ করা হয়, এমন একটা সিচুয়েশান থাকে।
আজ 7,000 সাবস্ক্রাইবার আছে, আজ এটাই ধরো তোমার 7 লাখ যদি হতো তাহলে একটা বিরাট বড় জিনিস। আমরাও চাই একদিন তোমাদের সাপোর্টে একটা বড় জিনিস করব বা বড় কিছু করতে চাইছি, তোমাদের সাপোর্ট পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো, বড় কিছু করতে গেলে তোমাদের পাশে থাকা দরকার। এত কাজের মধ্যেও দিনের বেলা মাঝরাত তো বললেন, মানে রাতে শুরু, আমার শরীরটা খারাপ, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরাও একটু সাবধানে থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এরকম সর্দি করে গেছে, তারপরেও আমি এইভাবে র্যান্ডাম ভিডিও বানিয়ে যাচ্ছি। আমি জানি ভিডিওটা এডিট করবো না, একদম র আপলোড করবো, তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়াটা দরকার, তোমরা যাতে প্যানিক না করো, বিষয়গুলো জানতে পারো। তোমরা গুগলে এসে সিম্পলি এডুটিপস SBMCM লিখে নেবে, এডুটিপস SBMCM, তাহলে আমাদের SBMCM এর এই পেজটাতে আসবে। এই পেজটাতে এলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যাবে। এক্সিস্টিং কী আপডেট আছে একবার দেখিয়ে দিচ্ছি। পোর্টালে সমস্যা হয়েছে, এটা কালকে এসেছে। ইনকাম সার্টিফিকেট নিয়ে আপডেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আপডেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর একটা ডিটেলস ভিডিও আসবে, চ্যানেলে যুক্ত থাকো, যেখানে আমি সমস্ত কিছু এক্সপ্লেন করবো, যাদের সমস্যা আছে সেগুলো সলভ কী করে নেবে, যারা আবেদন করে নিয়েছো তাদের জন্য। তারপর রেনুয়াল, সব কিছু এখানে তথ্য রয়েছে। তার পাশাপাশি আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করতে পারো, কোন কোন স্কলারশিপ অ্যাপ্লিকেশান চলছে এখানে তোমরা পেয়ে যাবে, নোটিশ বোর্ড পেয়ে যাবে, লেটেস্ট পড়াশোনার আপডেট, এক্সামের ফর্ম ফিল আপ, চাকরির ফর্ম ফিল আপ, এই ব্যাপারগুলো। একবার আরেকটা কথা আমি তোমাদের বলি, এটা কিন্তু চাকরির ফর্ম ফিল আপের মতো নয় যে ফার্স্ট কাম ফার্স্ট বেসিস বা তোমার কোনো সেন্টার তুমি কাছাকাছি পাচ্ছ না, এরকম কিছু না। এটা একটা লং টার্ম খেলা, আমি প্রথমে বললাম টেস্ট চ্যাম্পিয়নশিপ। তো সেক্ষেত্রে ধীরে সুস্থে নেবে, টাইম নেবে, আগে পিচে সেট হও, তারপর ইনিংসটাকে গ্রো করবে। তো সেটার জন্যই বলছি। তো এটা অ্যাপ্লিকেশানে সময় নাও, ফর্ম ফিল আপে সময় নাও, ব্যাপারগুলো বোঝো, পাশে থেকো, পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন রাখো। কোনো সমস্যা হলে হেল্প ডেস্কে কথা বলো, আমাদের হেল্প ডেস্ক মানে আমি আছি তোমাদের পাশে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।